হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ মাধ্যমিক ভৌতবিজ্ঞান শেষ মুহূর্তের সাজেশান। ওকে, একটি অধ্যায়ের দেখে নাও, গ্যাসের আচরণ। তো দেখো, এই অধ্যায় থেকে 3 নম্বরের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো, এবং আরেকটি কথা, তোমাদের লং যে প্রশ্নগুলি আসবে, তো সে প্রশ্নগুলি সচরাচর তোমাদের 3 নম্বরে তুলে দেবে না, ঠিক আছে। সেক্ষেত্রে দেখো, তোমাদের প্রশ্নগুলি দেবে যেমন 1+2 বা 2+1, ঠিক আছে, এইভাবে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়ে যেও এবং শর্ট প্রশ্নের জন্য। এবং দেখো, এই যে তোমাদের প্রশ্নগুলি দিচ্ছি, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারো। ওকে, তো দেখো, প্রথমে দেখো প্রশ্ন দেওয়া আছে, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো। ভেরি ইম্পর্টেন্ট। এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে, ঠিক আছে, তো সেই প্রশ্নগুলি এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা একটু দেখতে থাকো এবং পরবর্তী দেখো, অথবা প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে, যে গ্যাসের আয়তন সংক্রান্ত চার্লস সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্রের ভি বনাম সাহায্যে প্রকাশ করো। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো, তোমরা একটু দেখে নাও খুব ভালোভাবে। পরম উষ্ণতা স্কেলের চার্লসের সূত্রের গাণিতিক রূপটি প্রতিষ্ঠান করো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে যে চার্লসের সূত্রের থেকে কিভাবে পরম শূন্যের ধারণা পাওয়া যায়, অথবা চার্লসের সূত্র থেকে পরম শূন্যের উষ্ণতার সংজ্ঞা দাও, ঠিক আছে। তো এবছরে চার্লসের সূত্রটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী একটু দেখে নাও তোমার 2 দাগের প্রশ্নটি। এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও এবং উত্তরগুলি খুব তাড়াতাড়ি রেডি করো, শেষ মুহূর্তের সাজেশান। ওকে, আচ্ছা, তো দেখতে থাকো। তো 5 দাগের প্রশ্ন দেখো, বয়েলের সূত্র ও চার্লসের সূত্রে সমনীতি রূপটি প্রতিষ্ঠান করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, তো তারপরে দেখো 6 দাগের, আদর্শ গ্যাস কী বা আদর্শ গ্যাসের সংজ্ঞা দাও। তো পরবর্তী দেখো 11 দাগ থেকে দেখো তোমাদের কিছু অঙ্কের কিছু প্রশ্ন, ঠিক আছে। তো এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট অঙ্কের প্রশ্নগুলি একটু দেখে নাও। তো পরবর্তী দেখো 13 দাগের, আদর্শ গ্যাসের গতি তথ্যের দুটি স্বীকার্য লেখো, ঠিক আছে। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এবং পরবর্তী দেখো, এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে আদর্শ গ্যাস কাদের বলে, ঠিক আছে। তো বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতি হওয়ার কারণ কি। ওকে, তো এই প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে। ওকে, অথবা এইভাবে আসতে পারে যে আদর্শ গ্যাসের অবস্থান সমীকরণটি প্রতিষ্ঠান করো। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো আরেকটি প্রশ্ন, তোমার গেলুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো। ওকে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের এই প্রশ্নটি কোনোবারই আসেনি সালে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি আসার চান্স প্রবল। ওকে, খুব গুরুত্ব সহকারে দেখে যাবে উত্তরটি। এবং তারপরে দেখো, তোমার উষ্ণ বায়ু এবং আর্দ্র বায়ুর মধ্যে কোনটি হালকা যুক্তি দাও এবং সর্বজনীন গ্যাস ধ্রুবকের তাৎপর্য লেখো, ঠিক আছে। তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।